কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। আর ওর প্রেমে যদি কলকাতা শহরের 50% মহিলারা না পড়ে রাজ দেখে, তাহলে তুই ফেরত এসে বলিস যে আমার নিজের জন্য কি নাম চুজ করা উচিত। আমরা 50-50 ভাগ করে নিলাম। বাড়ি ফেরা মানে তো একটা ইট বালি সরকি স্ট্রাকচারে ফেরা না, বাড়ি ফেরা মানে নিজের মানুষগুলোর কাছে ফেরা। গ্রামের দিকে শুটিং আমরা যেটা দেখছিলাম, একটু বলো যে সচরাচর এরকম গ্রামের দিকে খুব একটা শুটিং দেখা যায় না এখন, কিরকম মজা হলো এবং বিহাইন্ড দ্য সিনটা কি হয়েছে গ্রামের? আমি আড়াল করে হেঁটে যাওয়া, সাইকেল চালানো, এই মুহূর্তগুলো অধিকাংশ সিন ছিল, তুই বল তারপর আমি বলি। গ্রাম বলবো না, মফস্বলের শুটিং ডেফিনেটলি, গল্পটাও মফস্বলে। এবং গত 10 বছরে আমরা হয়তো বাংলা সিনেমায় না, গ্রাম বাংলা, গ্রামের গল্প, গ্রামের মানুষদের নিয়ে খুব একটা কথা বলে উঠতে পারি। এই সিনেমাটা এমন একটা গল্প বলে যেখানে আমার চরিত্র মানে সোমনাথ নিজের গ্রামের বাড়িতে ফিরে যায় এবং ফিরে গিয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে ওর কী অভিজ্ঞতা হয়, ও কীভাবে নিজের ছোটোবেলা ফিরে পায়, তার একখানা মানে একটা বড় জায়গা রয়েছে এই জার্নিটার মধ্যে। আমার করতে গিয়ে যেটা হয়েছে যে আমি খুব রিফ্রেশড ফিল করেছি। আমার খুব মনে হচ্ছে যে আমি নিজের ছোটোবেলা ফিরে পেয়েছি, আমরা যেভাবে বড় হয়েছি, আমাদের জেনারেশন যেভাবে বড় হয়েছে সেইটাকে যেন নতুন করে ফিরে পেয়েছি। তো এইটা আমার পাওনা রাশের মধ্যে। আমার কাছে এটা হয়েছে যে এখানে বলা যায় হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প। আমার মনে হয় যে সৌমিক যে গ্রাম থেকে চলে গিয়েছিল, ও পরে ওর আবার নিজের রুটের কাছে ফিরে আসে এবং হি আন্ডারস্টুড যে ওর এক্স্যাক্টলি ওর ভ্যালু সিস্টেমটা কোথায় দাঁড়িয়ে আছে। তো রাশ আমার কাছে, আমি বারবারই বলছিলাম, মানে এই ছবিটাতে যদি আমি অভিনয় না করি, যদি বিক্রম পাঠ করতো কিংবা আমার চরিত্র যেই পাঠ করতো, এই ছবিটা ইটসেলফ আমাদের এতটা মনের কাছে সকলে, প্রত্যেকটা লোকে। আর রাশ না কোথাও গিয়ে কোনো হয় না, প্রত্যেকটা ছবিতে যে কোনো, আমি আগেও বলছিলাম যে একটা কিছু সার্চ করছে, কোথাও কেউ ছুটছে না, সবাই খুব আরামসে বসে আছে। মানে আমরা এখনও যেমন আমাদের দাদু দিদার কাছে গেলে খুব কমফর্ট জোন তৈরি হতো, এই ছবিটা হচ্ছে সেই কমফর্ট জোন। আমাদের জীবনে একটা শান্তি বলে বিষয় থাকে তো, যেটা আজকের দিনে আমাদের জীবনে অনেক কম। এই সিনেমাটার মধ্যে দিয়ে না একটা অদ্ভুত শান্তি আছে এই সিনেমাটা, মানে এই গল্প বলাটাতে, এই মানুষগুলোতে, এই জার্নির মধ্যে দিয়ে there is a lot of peace। একদমই তাই। তো সেই পিসটা উপভোগ করতে গেলে বোধহয় আমাদের 6 জুন সিনেমা হলে আসতে হবে এবং রাজ দেখতে হবে। একটু বলো যে পুরোনোকে আঁকড়ে ধরে বাঁচাবো, পুরোনোকে কখনো আঁকড়ে ধরো? আমরা কেন, আমার তো মনে হয় যে বাঙালি জাতি হিসেবে পুরোনো আঁকড়ে ধরে বাঁচতে খুব ভালোবাসি, আমরা নস্টালজিয়া ভালোবাসি। হ্যাঁ, মানে এই পুরোনোটা অ্যাকচুয়ালি আমরা সেইভাবেই দেখি, পুরোনো নয়, মানে ফরএভার, চির নতুন। আর এটা জীবনের একটা অংশ তো। এই রাস, ধর আমরা যেভাবে রাসটা সেলিব্রেট করছি, যেখানে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজেদেরকে ভালো রাখতে পারা, জীবনের সারল্য ধরে রাখতে পারা, সেইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা তো জীবনের একটা খুব ইম্পর্টেন্ট অংশ। সব সম্পর্কে ট্রানজাকশনাল, আমরা ডিসাইড করি যে কোনটাতে ঠিক কতটা ইনভেস্ট করব। আমি একটা জিনিস বলতে চাই, যে জিনিসটা আমি এর আগেও একটা জায়গায় বলেছি, আমি রণজয়কে চিনি প্রায় 13-14 বছর। রণজয় আমার বন্ধু, বহু বছরের, আমরা প্রায় একই সময় নিজেদের ক্যারিয়ার শুরু করেছি, খুবই সমসাময়িক। আমার সত্যি মনে হয় যে বড় পর্দায়, ছোটো পর্দাতে অবভিয়াসলি রণজয় খুব ভালো কাজ করছে, ইজ ভেরি পপুলার। বড় পর্দায় যে রণজয়কে আমরা এখন পর্যন্ত দেখার সুযোগ পাইনি, সেই রণজয়কে আমরা রাশে দেখতে পাই। আর ওর প্রেমে যদি কলকাতা শহরের 50% মহিলারা না পড়ে রাজ দেখে, তাহলে তুই ফেরত এসে বলিস যে আমার নিজের জন্য কী নাম চুজ করা উচিত। আমরা 50-50 ভাগ করে নিলাম। বাট রণজয়, দেবলীনা, যাদেরকে আমরা বড় পর্দায় এইভাবে মানে দেখার সুযোগ পাইনি এখনও, আমার সত্যি মনে হয় যে দিস টু পিপল উইল লিভ আ মার্ক উইথ দিস ফিল্ম। যে রাশের মধ্যে দিয়ে যে দুটো মানুষকে সব থেকে বেশি আমি দেখতে চাই বড় পর্দায়, সেটা রণজয় এবং দেবী। তবে আমি মানে এটা আমি মানে বললো কিংবা সামনে আসলে বলছি, আমি আগেও আমি বলেছি, সেটা হচ্ছে যে যখন সোমনাথকে লোকজন দেখবে এই ছবিতে, যে চরিত্রটি ও করেছে, মনে হবে যেন সোমনাথ বিক্রম এতটা প্রাণ দিয়ে একটা চরিত্র করেছে। আমরা টিজারেও যেখানে দেখলাম না, যখন দিদা আম্মা বলে যে সোমনাথ কাপুরের ছবিতে খুব প্রিয়, যে ছাদে দাঁড়িয়ে যে তোমাকে তো আমি আটকে রাখতে পারবো না, ও কিছু বলে না, ওখানে শুধু তাকিয়ে থাকে। আমি যে কতবার দেখেছি, আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। ঠিক আছে, আর এই সিনেমাটাই সেরকম, জানিস তো ধরো, যে সিনেমাটা দেখার সময়, আমরা তো শুটিং করার সময়, সিন করার সময় আমার গায়ে কাটা দিয়েছি, আর আমরা যখন রিহার্সাল করেছি তখন। এই সিনেমাটা দেখার সময় আমার মনে হয় যে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনকে নিজেদের ছোটোবেলা ফিরে পাবে, যারা নতুন, মানে ধর যারা আমাদের পরের জেনারেশন, যাদের এখন 17-18 বছর বয়স, তারা এমন কিছু রিয়েলাইজ করবে যেটা তারা তাদের জীবনে হয়তো পায়নি। এবং সত্যি কোথাও একটা মনের ভেতরে এই একটা অদ্ভুত ডাক আসবে যে যৌথ পরিবার, সবার সঙ্গে একসঙ্গে থাকা, এই মজাটা বোধহয় তারা আবার নতুন করে নিজেদের জীবনে ফিরে পেতে চায়। যৌথ পরিবার মিস করো তোমরা? প্রচণ্ড প্রচণ্ড।
আমি যৌথ পরিবার বলতে যেরকম মানে আমি সেরকমভাবে বড় হইনি, আমি মামা বাড়িতে যেহেতু মানুষ সেই জন্য আমার পরিবারে 3 মামা 3 মাসি কিন্তু চিরকাল ওই গ্যাঞ্জারটার মধ্যে বড় হচ্ছে, যেখানে সবাই খুব ভালো আছে, সবাই খুব আনন্দে আছে, সোকল ভিলেন বলে কিছু নেই। মানে অভাব হলেও সেই অভাবটা কোনোদিন এরকম নয় যে শেষের সবাই খুব স্যাডিস্ট হয়ে আছে, এভরিবডি ইজ এনজয়। এইভাবেই তো বড় হওয়া, ছোটো ছোটো জিনিসের মধ্যে খুশি খুঁজে পাওয়া। এসে গেছি স্বাধীন বাংলার স্বাধীন কথার মনের মধ্যে একটা দুষ্টু বাচ্চা লুকিয়ে আছে। হ্যাঁ, ওই দুষ্টুমিটা ও সিনেমা সেটে করার সুযোগ পায় না, তাই যখন ওর বাড়িতে আমরা আড্ডা মারতে যাই তখন করে দুষ্টুমি। আমার চরিত্রটা দুষ্টুমি করে, আমার হয়ে ওর চরিত্রটা কটা আছে, কটা? এই যে চরিত্রটা ধরলাম ওর মধ্যে যে 3-4টে চরিত্র লুকিয়ে আছে তার কথা বলছি। যেটা মেমোরি এক্সের প্রমোশনে বলতে হবে, এখন বলতে পারি ওটা মেমোরি এক্সের প্রমোশনে বলছি, এখন বলে দিচ্ছি। আমি এটুকুই বলতে চাই, আমরা সবাই খুব ভালো ভালো কথা বলেছি কথার ব্যাপারে, আলাদা করে কিছু বলার নেই। খুব ভালো কথা বলেছি, বেশি ভালো কথা বলে ফেলেছি, বেশি বলে গেছি। কারণ আমার সত্যি মনে হয় যে আমাদের সময় আমার সমসাময়িক যারা যারা কাজ করছে তাদের মধ্যে যদি একজন ডিরেক্টর থাকে যাকে জাস্ট আমি আমার ক্যারিয়ারটা সঁপে দিতে পারি, যে ভাই আগামী তার সাথে কাজ করতে এটা আমি বলবো। আমরা সবাই বললে কি করে হবে, একই রে বাবা, সবাই একই রে বাবা, সবই ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। হ্যাঁ, যে বছরে 3টে করে ছবি 3টে দফা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, আর কি বাড়িয়াটার করবো না, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বাড়িয়া ট্রায়াঙ্গেল। ওটাই আমি করতে চাই না। ছোটবেলায় বাবা নিয়ে কলকাতায় চলে এসেছিল। ছোটবেলা নিয়ে ডিসকাস করা মানে পিছিয়ে পড়ার সময়। সাজ ভীষণ ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। সে শহরে, সে যেহেতু শহরে বড় হয়েছে তাই সে ওই ইনস্টাগ্রাম, কন্টিনেন্টাল ফুডস, বড় বড় জিনিসপত্র সেইগুলোই দেখে বড় হয়েছে। সে গ্রাম জীবনটা দেখেনি, ফলে সে বুঝতে পারছে না যে সোম বা তার ফ্যামিলি বা তারা সেই গ্রাম জীবন বা সেই একান্নবর্তী পরিবারে এমন কি আনন্দ পাচ্ছে যে যে সেটা মানে সেটা যেটা সাজ পাচ্ছে না, বা সাজ যেটা কানেক্ট করতে পারছে না। ফলে সাজের মতন যারা আছেন এই সমাজে, আমাদের সমাজে, আমার ধারণা আপনারা রাস দেখুন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনাদের চোখ দিয়েও জল পড়বে এবং আপনারাও বুঝতে পারবেন যে গ্রাম জীবন, একান্নবর্তী পরিবার, এই যে আমরা বারবার বলছি যে ফেলে আসা বাঙালিদের কথা, সেগুলো আপনারাও সেই ভালো লাগাগুলো অনুভব করতে পারবেন। পারিজাত শ্রীরামপুরে বড় হওয়া, একান্নবর্তী পরিবার, এই সবটা নিয়ে পারিজাত বড় হয়েছে, সেটা এখন কতটা মিস করো? ভীষণ ভীষণ মিস করি। এখন কাজের সূত্রে আমাকে সম্পূর্ণ অন্যভাবে শিফট করতে হয়েছে। বাবা মায়ের সাথেও এখন আর দেখা হয় না, খুব কম দেখা হয়। সাজ মানে রাস করতে পেরে, রাস করার সময় আমার খুব খারাপ লেগেছে। মানে শুটিং করতে করতে আমি যখন সিন করছি তখন আই ওয়াজ জাস্ট হোল্ডিং মাই টিয়ার্স এবং আমি বাবাকে ফোন করতাম, বলতাম যে আমাকে শ্রীরামপুরে নিয়ে চলো প্লিজ কিছু দিনের জন্য। কিন্তু কাজের সূত্রে যা হয়, যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়। সাজ করে তো আমি ভীষণ গ্রেটফুল তথাদার কাছে, কিন্তু ওভারঅল রাসে যে আমি থাকতে পেরেছি, রাসের যে একটা পার্ট হতে পেরেছি, এটাতে আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ। কারণ শুধু ছবিটাতে অভিনয় করা নয়, এই ছবিটার মাধ্যমে আমি একটা নতুন পরিবারকে পেয়েছি, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা। কেউ কি ভালো লেগে থাকতে আসে বল? থাকতে থাকতে মানুষে ভালো লাগা, ভালোবাসা সব তৈরি হয়। যে সময় বাঙালি মানুষের ইন্টিগ্রিটিকে সম্মান করতো, মানুষের মূল্যবোধকে সম্মান করতো, সেই সব বাঙালিদের গল্প এটা। কার কটা গাড়ি আছে আর কে কোন কমপ্লেক্সে থাকে, কার কত দামি জুতো, কার কোন ব্যাগের ব্র্যান্ড কি, সেইটার গল্প এটা নয়। এটা সত্যিকারের বাঙালিদের গল্প, যে বাঙালিরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে পারতো এবং মানুষ হিসেবে বাঁচাটাকে উদযাপন করতে পারতো। যাদব বর্বর, দূর হও আমার রাজপ্রাসাদ থেকে। আমার তো আরো ডায়লগ আছে, আমি বলবো না। মূর্খ, পরবর্তী